সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিজেদের অবসর সময় সুযোগ অনেক করে নিশ্চয়ই দেখছো। হাতে বাজারে খুলে সাত সকালে হনন করে হাঁটছি, বুঝতে পেরেই গেছি কোথায় যাচ্ছি। বেশ স্যার মানিকতলা বাজার। বাড়িতে মাছের স্টক রীতিমতো কমে এসছে। চলো বাজারটা করেই ফেলি। বেশি বাজারে ক্লিপিংসে গিয়ে বোর করবো না। আই ট্রাই টু কিপ ইট শর্ট অ্যান্ড ক্রিস্প। বাজার কথা তো বলছি না, 700 টাকা কেনা। এই আমরা দেখেন, আমরা যদি ডিম ফিম দেবে দিলাম, ঠিক আছে? হ্যাঁ এটা 2 কিলো দিয়া কালকে বড় মাল এলো 2 কিলো দিয়া লেসটা একটু বড় রাখবে। এত বড়? হ্যাঁ ঠিক আছে, বল হয়ে গেল। এই ছিল আমাদের মাছের বাজার। ব্যাপারটা হচ্ছে সমস্ত মাছ কাটা দেখানো যায়নি, কেননা মাছ বিক্রি করে একজন কাটে আরেকজন, তোমরা সবই জানো। এখানে বোয়াল, গোটা বোয়াল নিয়েছিলাম, ওর জন্য 300 টাকা করে কিলো পড়েছে। ট্যাংরা 800 টাকা করে চেয়েছিল, মোস্ট প্রবলি বোধহয় 750 করে দিলাম, জ্যান্ত ছিল ট্যাংরা। চিংড়িগুলো নিয়েছে 400 টাকা করে কিলো। বেলে মাছ নিয়েছে 400 টাকা করে কিলো, অনেকদিন বাদে আনলাম ছোটো বেলে। মা খাবে, আমিও চেখে দেখবো। এইটা হচ্ছে তোমাদের তেলাপিয়া, আর এটা কিনেছিলাম বউবাজার থেকে। এটা অন্য আগে একদিন কেনা। এটা হচ্ছে পার্শে মাছ, বড় পার্শে 700 টাকা করে কিলো। উফ, আজকের লাঞ্চ নিয়ে কি বলবো, যদি বলা চালু করি তাহলে তো আর শেষ হবে না। দেখতে পেরেছ অবস্থা। আলু ভাজা, বেগুন ভাজা, সোনামুখের ডাল নারকেল দিয়ে, সেটার সঙ্গেই বেগুন ভাজা খুব ভালো যায়। এটা হচ্ছে অরিজিনাল তেলাপিয়া, সেটা সর্ষে বড়ি দিয়ে একটা ঝাল। এটা পার্শে মাছের ঝাল, এটাও সর্ষে দিয়ে, কিন্তু প্রিপারেশনের স্বাদ অন্যরকম। এটা পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল, ঝোলের রঙটা দেখো। বেলে মাছের ঝাল, টমেটোর চাটনি। অ্যান্ড বিফোর ইউ গাইজ জাম্প ইন্টু এনি কনক্লুশন, আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্ত রকম আইটেমস মা কিন্তু আজকেই বানাননি, ঠিক আছে? কালকে কিছু বানিয়েছেন, আজকে কিছু বানাচ্ছেন। তোমরা জানি কেউ কেউ আউট অফ কনসার্ন বলো যে এত কেন আইটেম উনি বানাচ্ছেন, কেউ কেউ আবার একটুখানি কি বলবো, মানে বাজে উদ্দেশ্য নিয়েও বলো। যাই হোক, ব্যাপারটাকে আমি ক্ল্যারিফাই করে দিলাম। আমার মা তো, ঠিক আছে, আমার একটু বেশি চিন্তা থাকবে, দৌড়াদৌড়িও আমাকেই করতে হয়, ভোগান্তিও দুজনের হয়। সুতরাং না, একদিনে এত রান্না উনি করেননি, আমি করতেও দিই না। এটাই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। সামনে এত সমস্ত লোভনীয় খাবার নিয়ে এত বকবক করলে পরে কিন্তু ঠিক মানায় না। সামনে থেকে একবার রান্নাগুলো দেখে নাও। আজকে প্রথমে ডাল দিয়েই খাবো, নইলে পরে এত আইটেম তো আর খেয়ে কি বলবো, সাবার করতে পারবো না। সোনামুখের ডাল নারকোল দিয়ে, বাহ, কিশমিশ দিয়েছে জবরদস্ত, শুকনো লঙ্কা, আর কি চাই। এর মধ্যে মা ঘিও দিয়েছেন, কড়াইশুঁটি গেছে, ও লাভলি। আজকে আবার সেই অ্যানোয়িং আওয়াজটা হচ্ছে ভাত মাখতে গিয়ে, কি করা যাবে, এই সমস্তকে মানিয়ে নিয়ে চলতে হবে আর কি। যাই হোক, ফাটাফাটি মুগ ডাল দিয়ে একটা বাইট নিই। পেপার টেপার গুজে এতক্ষণে থালাকে স্টেবল করা গেল। প্রথমে একটা এমনি বাইট নেব। একদম ডালটা ফাটিয়ে দিয়েছে বন্ধুরা। অনুষ্ঠান বাড়িতে ডাল অনেক সময় দেখবে পেঁয়াজ রসুন দেয়, এখানে সেসব কিচ্ছু নেই, কিন্তু যা খেতে হয়েছে না, মুখে আসি চড়া হয়ে গেছে। এই ডাল এত ভালো হয়েছে, এটা দিয়ে রুচিও ভালো লাগতো, ব্যাপক হয়েছে খেতে ডালটা। বেগুন ভাজা নিয়ে নিই। বেগুন ভাজা দিয়ে ডাল যা লাগছে না, আজকে ডালটা এত ভালো হয়ে গেছে, আমি জানি না এর কাছে মাছটাও টিকতে পারবে কিনা। অসাধারণ হয়েছে ডালটা, অল্প মিষ্টি মিষ্টি, এরকম আমি পছন্দ করি। নুনটা ঠিকঠাক হয়েছে, নারকেল থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, কড়াইশুঁটি পাচ্ছি,
অমৃত হয়েছে, অমৃত সমান ডালটা হয়েছে, অমৃত। ডালটাকে শেষ করে নিই, কারণ ডালের মায়া ত্যাগ করে অন্য আইটেমে তো যেতে হবেই। এইবারে খাচ্ছি মায়ের অতি কি বলবো রিকোয়েস্টেড বেলে মাছের ঝাল। আমি অল্পই খাবো, এটা মায়ের জন্যই আনা। তবে হ্যাঁ, মানে না খেলে মাও কষ্ট পাবেন, এবং খাবো নাই বা কেন, অপছন্দ হলেও অল্প খাবো, পছন্দ হলে বেশি খাবো। বেসার দিও না, না 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 না, আর নেবো না, আর নেবো না। মা বলছেন যে এগুলো একদম ছোটো মাছ, এই 2-4 মাস বয়স হবে, আর একটুখানি বড় হলে স্বাদ হয়। এবারে বাজারে সেরকম কিছু ছিল না এর থেকে আর বেশি বড়, তো যা পেয়েছি সেটাই এনেছি। মাকেও এটা বুঝতে হবে যে সবসময় তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না, পেয়ে যে গেছি এটাই অনেক ভাগ্যের বিষয়। লঙ্কাটা একদম মাস্ট, অবশ্যম্ভাবী। দেখি প্রথমে প্রিপারেশনটা খাই, কারণ মাছের মধ্যে তো কাটা হবে 16 আনায়, খেতে গিয়েই তো ভয় লাগছে আমার। এটা একটু শুকনো শুকনোই হয়েছে, দেখতেই পেয়েছো, একদম মানে কি বলবো ভাজা ভাজা ঝাল ঝাল, অপূর্ব হয়েছে খেতে। একটু মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝাল তো হবেই যেহেতু ঝাল, এবং আমি ঝালটা একটু বেশি খাইও। অপূর্ব হয়েছে খেতে, নুনটা একদম ঠিকঠাক হয়েছে। নুনটা ঠিকঠাক হওয়াটা খুব বড় একটা ফ্যাক্টর, ব্যাপক হয়েছে খেতে। তো এটা তো নিশ্চিত করে বলাই যায় যে মা খেয়ে খুব মজা পাবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে মাছটা নিয়ে। মাছের যদি বেশি কাটা থাকে তাহলে পরে আর কি করে উনি মজা পাবেন, বা উনি হয়তো মজা পেলেও পেতে পারেন, হয়তো কামড়ে গিলে খেয়ে ফেললেন, কিন্তু আমার তো ভাই একটু সমস্যা হয় কাটা ফাটা থাকলে। এবং দিস ইজ কামিং ফ্রম আ ম্যান যে কিনা কই মাছ, ইলিশ মাছ সব নিজে বেছে খায়। আজকে যে কতদিন বাদে বেলে মাছটা খাচ্ছি বলে বোঝাতে পারবো না, ভালো লাগলো খেয়ে। তবে মাছটা বড় হলে আরও বেশি স্বাদ পেতাম, সেরকম ব্যাপার। অনেকে বলে না ছোটো মাছের স্বাদ বেশি, স্বাদ বেশি, দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। ক্ষেত্র বিশেষে সমস্ত কিছুই তো পাল্টায়। মাছটা ফ্রেশ আছে, তবে মাছটার মধ্যে কোনো রকম বাজে গন্ধ নেই, বা হ্যাঁ পুরোনো বাসি পচা সেরকম কিচ্ছু না, একদম ফ্রেশ মাছ। আর যিনি বিক্রি করছিলেন উনি বললেন যে আমি গ্রামেরই ছেলে, আমি নিজেই নিয়ে আসি পুকুরের মাছ, আমাদের একদম পশ্চিমবঙ্গের নিজের। ওনার কাছে উড়িষ্যার বেলে মাছও ছিল। যাই হোক, দিস ইজ ভেরি টেস্টি। রইলাম তককে আবার যখন যাবো মানিকতলা বাজার বা গড়িয়াহাট বাজার বা যে কোনো বাজারেই যাই না কেন, দেখবো বেলে মাছ বড় পাই কিনা। মা বলার পর থেকে বহু মাছ ধরেই দেখছি, আজকে গিয়ে ব্যাপারটা আনতে পারলাম, বাস্তবায়িত করতে পারলাম। তবে হ্যাঁ, বড় মাছ পেলে সেটা খেতেও বেশি মজা লাগবে। বাকি বেলে মাছটাও কিন্তু বিশাল বড় হিট। মা আমাকে বেলে মাছের কথা বলছেন যে ছোটোবেলায় বড় বেলে মাছ হতো, টুকরো করে খেতাম, হ্যাঁ ডিম থাকতো, তেল থাকতো, সবই মনে আছে আমার। এখন পাওয়া যায় না, কি করা যাবে। এবারে পার্শে মাছের পালা। বলে তো ছিলাম ডিমওয়ালা দিতে, দেখা যাক শীতকালেই পার্শে মাছে মনে হয় ডিম হয়। দেশি পার্শে, পিঠ চওড়া, মাথা ছোট। ছিল তো 2টো মাছ, ইনফ্যাক্ট আরও মাছ রয়েছে, দেখাবার জন্য 2টো নিয়েছিলাম। তবে না, এর থেকে বেশি খেতে পারবো না, পেটে হয়তো চাপ দিয়ে কোনো লাভ নেই। এই সমস্ত প্রিপারেশান মা খুব ভালো বানান, সুতরাং আজকেরটাও যে ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু ভালো হবে না খুব ভালো হবে সেটাই দেখার। সর্ষের ঝাল, শুকনো লঙ্কা দিয়ে করা, একদম লালচে রং। মাছটাও একদম ভালোই মনে হচ্ছে দেখে, এবার তো না খেলে বুঝতে পারবো না। সাইডে একটু কাটা থাকে, ব্যাপারটাকে আলাদা করে নিই, তারপরেই হবে আমাদের জম্পেশ গ্রাস। হ্যাঁ, দেখা যাক মাছ দিয়ে পার্শে মাছের ঝোলের একটা জব্বর গ্রাস। উফ, কি খেতে হয়েছে এটা। নুনটা ঈষৎ কম আছে, তবে এই সমস্ত প্রিপারেশনগুলো মা খুব ভালো বানায়। ঠিক আছে, একটা কাঁচা হলুদের গন্ধ পাচ্ছি। এখানে কাঁচা হলুদ তো দেয়নি, হলুদ পাউডার দিয়েছে, বাট সেই গন্ধটা আমার খুব ভালো লাগছে। এই ঝোলটার মধ্যে ঝাল ঝাল হয়েছে, ব্যাপক খেতে, ব্যাপক। এটার মধ্যে যে সর্ষে বাটাটা যায়, সেই সর্ষে বাটাটা দেওয়াটা খুব একটা কী বলবো ক্রিটিক্যাল, কারণ সর্ষেটা একটু এদিক ওদিক হয়ে গেলে তিক্ততা চলে আসে। আর এখন যে নুনটা দিলাম, ফ্লেভারটা এলিভেট করলো, ব্যাপক হয়েছে, ব্যাপক। মাছটার স্বাদ কীরকম সেটা এবার তোমাদেরকে বলছি। ওর জন্য একটু এমনি মাছ খেতে হবে। দেশি পার্শে হলেও মাছটার মধ্যে অতটাও স্বাদ নেই, হতে পারে বেশ কিছুদিন ফ্রিজারে ছিল, একটু নরম লাগছে। পার্শে মাছ যখন একদম পুরোপুরি কী বলবো টাটকা হয়, দেশি পার্শে হয়, সেটা স্বাদই আলাদা। সেই পার্শে আমি ফ্যান। এই পার্শেটা পচা নয়, নষ্ট নয়, তবে অতটাও টাটকা নয়,
ওর জন্য ফ্লেভারটা অতটা এনহ্যান্স হলো না। খেয়ে আমি বলতেই পারতাম চমৎকার চমৎকার, কিন্তু এটা সত্যি সেটা বললাম। এনিওয়েজ ভেরি থ্যাঙ্কফুল যেরকম ভালো খাবার খেতে পারছি বলে, পুরো কৃতিত্বই ঈশ্বরের। আর প্রিপারেশনটা তো খুব ভালো হয়েছেই হয়েছে। চাটনিও রয়েছে, চামচ নেই এখন, চাটনিও একটু খাই। অনেকক্ষণ রিচ খাবার খেতে খেতে মুখটা একঘেয়ে হয়ে গেছে, এটা খেলে পরে মুখটা ফ্রেশ হয়ে যাবে। মাছটা কিন্তু বেশ বড় সাইজের, ঠিক আছে, 250-300 গ্রাম ওজন তো হবেই। আর এটা একদমই ঝাল ঝাল হয়েছে, শুকনো শুকনো হয়েছে, দেখে বুঝতেই পারছো। সুতরাং ভাতটাও শুকনো শুকনো করেই খাবো। আমি খালি ভাবছি এটা এত বড় মাছ খেয়ে এরপর ট্যাংরা মাছ আমি খাবো কীভাবে, এখন আমাকে এটাই ভাবাচ্ছে। লঙ্কাটা মেখে নিলাম, বড়িও রয়েছে, বড়ি তো এই ঝোলটাতে যাবেই, ঝোল তো নয় ঝাল, যাই হোক। তবে মাছটা কি করে এতটা খাবো সেটাই আমাকে বাড়ি ভাবনায় ফেলেছে। দেখি মাছটা, বাপরে কতখানি কাটা দেখো সাইডে, মাছও আছে অল্প, তবে কাটাও রয়েছে। এই কাটাগুলোকে সাবধানে রেখে দিতে হবে। মাছ দিয়ে একটা ভাতের গ্রাস নিই। জ্যান্ত টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। এটা বউবাজার থেকে কিনেছিলাম, অরিজিনাল তেলাপিয়া। এখন তেলাপিয়ার নামে একটা মাছও পাওয়া যায়, তেলাপিয়াটা ছিল 250 টাকা করে কিলো। আর একটা মাছের প্রজাতির নামটা কি যেন বললো বেশ, ন্যালেকজেন্ডার নাকি, সেটা 150 টাকা করে কিলো। তেলাপিয়াটা কালচে রঙের দেখতে, আর এই ন্যালেকজেন্ডার নাকি প্রজাতি, সেটা 150 টাকা করে কিলো। তেলাপিয়াকে আগে লোকে বলতো আমেরিকান কই, মানে কই মাছের ডুপ্লিকেট। এখন তেলাপিয়ারও ডুপ্লিকেট বেরিয়ে গেল, কি অবস্থা পড়েছে ভাবো। তবে মাছটা জ্যান্ত ছিল, খেয়ে যে কি মজা পাচ্ছি বলে বলতে পারবো না। এই মাছটা খেয়ে আমার মনে হচ্ছে ডালের সমতুল্য। আমার পার্শে মাছ বেশি প্রিয়, তবে পার্শে মাছের কোয়ালিটিটাও দেখতে হবে তো। সেখানে এই মাছের কোয়ালিটিটা একদম অসাম, মানে জ্যান্ত মাছ তো, জ্যান্ত মাছকে নিয়ে তো আর কি বলবো, কোনো রকম কথা বলারই ধৃষ্টতা। একটু বড়ি নিয়ে নিই, বড়ি দিয়ে মাছ দিয়ে ভাতের একটা আলটিমেট বাইট, সুজয় কনিক্যাল স্টাইল। যেরকম টাটকা মিষ্টি মাছ সেরকম প্রিপারেশনটা হয়েছে ঝাল ঝাল, মিলিয়ে মিশিয়ে একদম জবরদস্ত। এটাতে নুনটাও একদম ঠিকঠাক হয়েছে, তো এটাকে নিয়ে তো কোনো কথা হবেই না, ভীষণ ভালো হয়েছে। খালি মাছটা আমি পুরো খেতে পারবো না, এত বড় মাছ এখন পুরো খেলে ট্যাংরা মাছ আর খেতে পারবো না। যাই হোক, এঁঠো আটার তো কোনো ব্যাপার নেই, আলাদাই ছিল। আমারই খাবার, আমি রাত্রে খাবো। এবারে খাবো ট্যাংরা মাছ, তবে ট্যাংরা মাছও সিঙ্গেলই খাবো। এই দেখতে পেলে তেলাপিয়া রেখে দিয়েছি। বাই দ্য ওয়ে, তেলাপিয়া ইজ ভেরি হেলদি ফর ইউর হেলথ। এইভাবে তেলিয়ে কুশিয়ে রান্না না, তবে তেলাপিয়ার মধ্যে কিন্তু প্রোটিন খুব বেশি মাত্রায় থাকে। ইটস ভেরি গুড ফর ইউর হেলথ। কাঁচা লঙ্কা ডলে নিয়ে আজকে মহা লাঞ্চের অবসান ঘটাবো ট্যাংরা মাছ দিয়ে। এই যে ভাতটা মাখছি, এখনই কিন্তু খুব সুন্দর গন্ধ নাকে আসছে। আজকে মা সমস্তগুলো রান্না ভালো করেছে, ডাল থেকে শুরু করে পার্শে মাছ, তোমাদের তেলাপিয়া, বেলে মাছ, ট্যাংরা মাছ, সব। মানে আজকে তো সব রান্না করেনি, মানে ওই আর কি, আজকে সমস্তগুলো খাবার খুব ভালো হয়েছে। আর এই বেলে মাছটা অত কাটার জন্য এনজয় করতে পারিনি, আর পার্শে মাছের কোয়ালিটি সেরকম ছিল না। এনিওয়েজ, এখন তো ট্যাংরাতে আসি, সুতরাং এটা দিয়ে মনোনিবেশ করি। ট্যাংরা মাছটাও খুব ভালো হয়েছে, তবে আজকে সবার উপরে থাকবে ডাল আর তেলাপিয়া মাছটা, তারপরে ট্যাংরা মাছটা ভালো হয়েছে। মানে খুদ কিছু নেই, তবে মানে এর থেকেও ভালো ট্যাংরা মাছ মা বানিয়েছে, ব্যাপারটা এটা বলতে চাইছি। আর কি বলবো বলো, কারণ যেরকম তোমরা শুরু ক্লিপিংসে দেখেছো বাজারে, মাছটা তো ট্যাংরাটা তো জ্যান্ত ছিল, সুতরাং মাছের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবেই না, তাই না? জ্যান্ত মাছের তো জাস্ট খেলাই আলাদা হয়। প্রিপারেশনটাও ভালো হয়েছে। একটা মাছের লাস্ট বাইট দেখো, আলু ভাজা নিয়ে নিলাম, মাছ নিয়ে নিলাম, দিয়ে একটা জম্পেশ গ্রাস হবে ঝোল ভাতের। চাটনিটা একটু চুটি উপভোগ করে খাই, আর তো দেখাবার কিছু নেই। আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কিছু ইনফরমেশন পেলে যে শীতকালে এই সময় মানিকতলা বাজারে কীরকম মাছ রয়েছে, তার কীরকম দাম। এনিওয়ে, যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ টু লাইক দ্য ভিডিও।
চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটর কিছু হতে পারে না। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল এজ আতুল সুভাষ।